আগামী শনি ও রবি এই ২ দিনের বঙ্গোপসাগরের বুকে গড়ে উঠতে চলেছে একটি সম্ভবত নিম্নচাপ, যার প্রভাবে পড়বে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এবং তারই সঙ্গে বন্ধুরা, এই নিম্নচাপ ঘিরে আবহাওয়া দপ্তরের ইতিমধ্যেই নজরদারি শুরু হয়েছে। এমনকি বিভিন্ন উপগ্রহ চিত্রেও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক থেকে ধীরে ধীরে এই স্টেম তৈরি হচ্ছে, সেটি আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপ রূপ নিতে পারে। তবে রবি এবং শনিবার এই ২ দিন এই নিম্নচাপ যদি শক্তি সঞ্চয় করে তো এই ২ দিনের মধ্যেই করতে পারে। তাহলে শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই, সঙ্গে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে, ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যেমন মেদিনীপুরের আশেপাশের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষ, চাষিরা সবাই এই সময় সতর্ক থাকতে হবে। কারণ একটানা বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার ফলে চাষের ক্ষতি, জল জমে যাওয়া এবং জমিতে অনেক পরিমাণে জল, তারই সঙ্গে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আজকের এই ভিডিওটি তোমার জন্য হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আবহাওয়া শুধু একটা খবর নয়, এটি জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বাস্তবতা। তাই এমন ভিডিও তুমি মিস করলে পরবর্তী বিপদে পড়ার সম্ভাবনাও থাকে। আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে জানিয়ে দেব এই নিম্নচাপ কখন আসবে, কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কারা থাকতে পারে ঝুঁকিতে, এবং কিভাবে আমরা একটু সচেতন থাকতে পারি, তারই সঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তাই বলছি, একদম শেষ পর্যন্ত থাকো আমার সঙ্গে, কারণ প্রতিটি আপডেট আমি তোমাদের এই চ্যানেলে দিতেই থাকি। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং তারই সঙ্গে এইরকমই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দিতে থাকি আমি একেবারে। তো চলো বন্ধুরা, এবার শুরু করা যাক আজকের আবহাওয়ার খবর। বিস্তারিত জানিয়ে দিই এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। সো বন্ধুরা, আমরা সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি, এবং সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেব। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের ওপরে আবর্তন করছে একটি ঘন কালো মেঘ, তারই সঙ্গে নিম্নচাপ। এই যে নিম্নচাপ, এটার প্রভাবই আমাদের দেখা দিবে মালদা সহ ধুলিয়ান, নলহাটি, দুমকা এবং সিউড়ি এই জেলাগুলোতে। অর্থাৎ শনিবার অতটা প্রভাব না দেখা দিলেও আমাদের রবিবার অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি যদি আমরা কলকাতার আবহাওয়াটি দেখে নিই, তো কলকাতার আবহাওয়া ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কলকাতার আশেপাশে হালকা থেকে অতি হালকা মেঘ গড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা থেকে অতি হালকা মেঘের কারণে হয়তো ২-১ ফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে শনিবার। তবে রবিবারেরটাও আমরা দেখে নেব। তার আগে আমরা একটু বৈকালের দিকে আবহাওয়াটা যদি দেখে নিই, অর্থাৎ এটা ভোর ৪টার দিকের আবহাওয়া, যার প্রভাব দেখা যাবে ইতিমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, এবং কোচবিহার আলিপুরদুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে শনিবার। পাশাপাশি যদি আমরা বৈকালের দিকে একটু দেখে নিই, অর্থাৎ বৈকালের দিকে একটু আবহাওয়াটা যদি আমরা দেখে নিই, তো বেলা ৪টার দিকে আবহাওয়া ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেঘটি হালকা থেকে অতি হালকা কমার সম্ভাবনা রয়েছে, এবং যে নিম্নচাপের প্রভাবটি সেটি বাংলাদেশের ময়মনসিংহে থাকার সম্ভাবনা রয়েছে, এবং রংপুরে, এই ২ জেলায় মাঝখানে এই নিম্নচাপের প্রভাবটি থাকবে। এবং আরেকটি নিম্নচাপ রাজশাহী, এই ৩ জেলার মধ্যবর্তী এলাকায় থাকবে, এবং তারই পাশাপাশি এর হালকা থেকে অতি হালকা প্রভাব দেখা যাবে। পাশাপাশি যদি আমরা রবিবারের আবহাওয়াটাও দেখি নিই, অর্থাৎ রবিবার বেলা ৩টের দিকে, অর্থাৎ ভোরবেলা ৩টের দিকে আবহাওয়াটা যদি দেখি নিই, তো তেমন কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। তবে যদি আমরা একটু লক্ষ্য করি নিচের দিকে, অর্থাৎ মালদার আশেপাশে, অর্থাৎ রাজশাহীর আশেপাশে নলহাটি, ধুলিয়ান এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা থাকতে পারে। তবে রবিবার ভোর ৪টার সময় আবহাওয়ার কত বড় পরিবর্তন ইতিমধ্যে দেখতে পাচ্ছ। ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, দুমকা, কাটুয়া, শান্তিপুর এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ নিম্নচাপের প্রভাব। এবং তারই পাশাপাশি যদি আমরা একটু ওপরের দিকে লক্ষ্য করে নিই, অর্থাৎ ওপরের জেলাগুলো যদি আমরা একটু দেখে নিই, তবে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এই ৩ জেলায়, এবং দার্জিলিংয়ে অতটা প্রভাব না দেখা গেলেও এই ৩ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি পুরুলিয়াতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিই আবহাওয়াটা। তবে সকালের দিকে আবহাওয়া আবার ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা হবে তার মানে এই না যে আবহাওয়া একদম ঠান্ডা হয়ে যাবে। বৃষ্টির প্রভাব থাকবে, হালকা থেকে অতি হালকা মেঘ থাকবে, অর্থাৎ যেমন হয় না হালকা থেকে অতি হালকা বৃষ্টি পড়তে থাকে, ওই রকম আবহাওয়া থাকবে। অর্থাৎ আবহাওয়া ঠান্ডা থাকবে এবং নিম্নচাপের প্রভাব থাকবে।
যার কারণে তাপমাত্রাও তেমন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই ঠান্ডা থাকবে। এবং বাংলাদেশের তো পুরো বাংলাদেশ জুড়ে একদম নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি বেলা 8টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে, অর্থাৎ উত্তরবঙ্গের পুরুলিয়া, তারই সঙ্গে আমাদের শিলিগুড়ি এবং কোচবিহার এবং দার্জিলিংয়ে প্রভাব না দেখা গেলেও শিলিগুড়ি, কোচবিহার, পুরুলিয়া এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তারই পাশাপাশি ভাগলপুরেও এর প্রভাব দেখা যাবে এবং মালদা সহ ধুলিয়ান, নলহাটি এসব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা প্রভাব থাকবে। পাশাপাশি যদি আমরা একটু বৈকালের বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখে নিই, অর্থাৎ বেলা 5টার দিকের আবহাওয়াটা যদি দেখে নিই, তো আবার ভয়ঙ্কর পরিবর্তন আবহাওয়ার। ইতিমধ্যে যে নিম্নচাপটি বাংলাদেশে দেখা যাচ্ছিল, সেই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে খড়গপুর, কলকাতা এই দুই জেলায় চলে আসবে এবং তারই পাশাপাশি বর্ধমান এবং শান্তিপুর এবং চন্দননগর এই সব জেলাগুলোতেও দেখা যাবে এর প্রভাব। পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এই জেলাগুলোতে তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার, অর্থাৎ রবিবার সব থেকে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি এই নিম্নচাপের কথা বলি, তবে মালদাতেও এর প্রভাব দেখা দেবে এবং কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ নিম্নচাপের প্রভাব থাকবে। যদি এই নিম্নচাপ নিম্নচাপ শেষের কথা বলি, তবে রাত গড়ানোর সঙ্গে সঙ্গে এই নিম্নচাপের প্রভাব হালকা থেকে অতি হালকা কমবে বলে এই না যে একদম কমে যাবে। কমবে বলতে গেলে এর হাত থেকে শুধুমাত্র বর্ধমান এবং নলহাটি, সিউড়ি, মালদা, ধুলিয়ান এই জেলাগুলো রক্ষা পাবে। তবে কলকাতা সহ চন্দননগর, কলকাতা, খড়গপুর, হলদিয়া এবং বালেশ্বর, জলেশ্বরে অতটা না থাকলেও এই জেলাগুলোতে প্রভাব থাকবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম যে আগামী শনিবার ও রবিবার আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ যে নিম্নচাপের কথাটি আমি তোমাদেরকে বললাম, বিস্তারিত তোমাদেরকে বলে দিলাম এবং বাকি সব জেলাগুলোর নাম বলে দিলাম। তোমরা জেলাগুলোর নাম নোট করে নেবে এবং তোমরা কোন জেলা থেকে দেখছো সেই জেলার আবহাওয়াটি ভালো করে লক্ষ্য করে দেখে নেবে এবং এই নিম্নচাপের যদি আমি আবারও আপডেট পাই, অর্থাৎ আমি এই 2 দিনের মধ্যে যদি আবারও আপডেট পাই, তো অতি অবশ্যই আমি ভিডিও করে আপলোড করে দেবো তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং যদি তোমাদের জমি চাষ থাকে, তো অতি অবশ্যই সতর্ক হয়ে যাও। তা আগে থেকে সতর্ক থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।